হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেকটা মানুষের প্রতিটা নিঃশ্বাস আমলনামার মধ্যে লেখা হয়, একেবারে নিঃশ্বাসটা পর্যন্ত। আপনার জীবনে মোট আপনি কতটা নিঃশ্বাস ফেলছেন এটা হাসরের ময়দানে হিসাব পাবেন। মানে দেখবেন আপনি আপনার আমল, আপনার চোখে মোট কতটা চোখের পলক পড়ছে এটার হিসাব পাবেন। এই হাত কতবার উপরে উঠাইছেন, কতবার নামাইছেন এটার হিসাব পাবেন। প্রতিটা শরীরের প্রতিটা হারাকাত সাকানাত, প্রতিটা নড়াচড়া, প্রতিটা স্থিরতা, সবটার হিসাব আছে, লেখা হচ্ছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ কোরআনে বলে, যাই করেছো কিয়ামতের দিন আমলনামার মধ্যে তুমি তাই উপস্থিত পাবে, সব। এমনকি ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন যে তোমার অন্তরে কি কি কথা উঠানামা করছিল পৃথিবীর কেউ শুনে নাই, সেগুলো তোমার সামনে হাসরের দিন খুলে দেওয়া হবে। ওয়াহুসিলা মা ফিস সুদূর, প্রত্যেকের কলিজার ভিতরের কথাগুলো পর্যন্ত স্পষ্ট আসবে। আমরা ভিতরে অনেক কথা আছে না আমাদের, অনেক কিছু মনে চায়, অনেক কিছু মনে মনে আমরা নিজে নিজে কল্পনা করি, মনে করলে হইব, নিজে নিজে ভাবি। এই ভাবনাগুলো, এই কল্পনাগুলো, এগুলো হাসরের দিন আমরা দেখব, আমলনামার মধ্যে সেগুলো থাকে। এই জন্য বললাম যে কোনো কিছু হাসরের ময়দানে আড়াল থাকে, একেবারে গোপন থেকে গোপন বিষয়টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, প্রতিটা নিঃশ্বাস লেখা হয়, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। নিঃশ্বাসটা, প্রতিটা নিঃশ্বাস আমাদের কোনোটার মধ্যে ডান কাঁধে উঠে, কোনোটা কোন কাঁধে উঠে, বাম কাঁধে। কেন? মানে হলো এই যে এখন যেমন আপনারা আমরা বসা এখানে যারা পড়ছেন, আপনাদের নিঃশ্বাস পড়ছে না, নিঃশ্বাস চলতেছে না, এই নিঃশ্বাস প্রতিটাই আমলনামার মধ্যে নেকি হিসাবে। কারণ আমরা এখন নেক কাজের মজলিসে আছি। এখন যারা টেলিভিশনে নাচ দেখতেছে তাদের নিঃশ্বাস উঠানামা করছে না, প্রত্যেকটা নিঃশ্বাস বাম কাঁধে গুনাহ হিসাবে উঠতেছে। এই আর সহজ হিসাব। গুনার মজলিসে যে আছে, যে কোনো একাকী হোক, দুইজনের সাথে হোক, ওইখানের প্রতি নিঃশ্বাস গুনাহ হিসাবে ওঠে, এবং নেক কাজের প্রতি নিঃশ্বাস নেকি হিসাবে ওঠে। মসজিদে আমি নামাজে কোরআন তেলাওয়াতরত অবস্থায় আল্লাহর জিকির করতেছি, হালাল রোজগার করতেছি, হ্যাঁ, আল্লাহর কথা শুনতেছি, এই সমস্ত মানে যেটা শরীয়ত আল্লাহ এবং তার রাসূল কর্তৃক অনুমোদিত কাজ, ওই রকম কাজ যাই করি সেখানকার প্রতিটা নিঃশ্বাস নেকি হিসাবে ওঠে। আর শরীয়ত বহির্ভূত গুনার যত কাজ সেটা যখনই করি ওই গুনাহও তো আছেই, নিঃশ্বাসটা পর্যন্ত গুনাহ হিসাবে লেখা হয়। এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যেও সেই গুনাহগুলো রেকর্ড থাকে। তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ বলেন, তোমার জিন্দেগীর কথা তোমার দুই হাত আমি আল্লাহর সামনে হাসরের দিন বলবো। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পাও এগুলোও সাক্ষী দেবে কি করছো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চয়ই কান, চোখ, দিল, এই তিন জিনিস, তিনটাই কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই
তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে, তোমার দ্বারা কি কি হয়েছে বলো। তোমার চোখ দিয়ে এই ছেলেটা বা এই মানুষটা, এই পুরুষ এই নারী কি কি করছে বলো। তোমার কান দিয়ে কি কি করছে বলো। তোমার দিল দিয়ে কি কি ভাবছে বলো। আসলে আমরা খুব চিন্তিত, খুব বেশি চিন্তিত যে কি করলে, কিভাবে বললে, কি উদ্যোগ নিলে আমাদের যুব সমাজকে আমরা আরো বেশি দিনমুখী করতে পারি, এটা নিয়ে খুব ফিকির করি, বুঝছেন না? কারণ ফিকির না করলে, কৌশল উদ্ভাবন না করলে সমাধান আসবে না। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এখন মহল্লাকে মহল্লা 16 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর, জীবনের সবচেয়ে তাগড়া সময় এটা, হায়াতের সবচেয়ে মজবুত টাইম যৌবন। আজকে আমাদের মুসলমানের সন্তানদেরকে এই যৌবনের এক সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম কাফের বেঈমানরা, ইসলামের দুশ্মনরা গুনার সামান, গুনাহের উপকরণ দিয়ে আমার এই নওজোয়ান ইমানদার মুসলমান এই সন্তানকে বরবাদ করে দিয়েছে। এটাকে থেকে ফেরানোর বহু কৌশল বের করা দরকার, বহু পদ্ধতি প্রয়োগ করা দরকার। আসমান থেকে ফেরেশতা আইসা আমাদের সমাজ ঠিক করবে না, আমাদের সমাজ আমরাই ঠিক করতে হবে, আমাদেরকেই চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ প্রচুর মাদ্রাসা হয়েছে, ফলে বরকত হয়েছে কি, এখন এমন কোনো মহল্লা নাই, এমন কোনো বাড়ি নাই আল্লাহর রহমতে যেই বাড়িতে 2-4 জন হাফেজে কোরআন নেই। এটা লাভ হয়েছে না? কথা বলেন না? ছোট বড় বিভিন্ন জায়গায় মাদ্রাসা হওয়াতে এই লাভটা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরাম বয়ান করার জন্য ময়দানে নামছে। এতে লাভ হয়েছে কি, প্রতিদিন যুবকদের আয়োজনে শত শত হাজার হাজার মাহফিল যুবকদের উদ্যোগে আয়োজন হইতেছে। এটা কি ভালো দিক না? কথা বলেন না? ভালো দিক, আগাচ্ছে, আগাইতেছে। এরকম অনেক আপনার উদ্যোগ নিলে আলহামদুলিল্লাহ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত ইসলাহি মজলিসের খুব গুরুত্ব দেয়। মানে ছোট ছোট মজলিস, মসজিদ ভিত্তিক 1 ঘন্টার বয়ান, 1.5 ঘন্টার বয়ান বিভিন্ন মাদ্রাসায় মসজিদে, এই মনে করেন 50 জন মানুষ নিয়ে একটা ছোট মজলিস বয়ান। আলহামদুলিল্লাহ এগুলো খুব চালু হয়েছে, এতে অনেক ফায়দা হচ্ছে, অনেক উপকার হচ্ছে। আমার বলার উদ্দেশ্য হইল ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে কিন্তু একটা পদ্ধতি নিয়ে বসে নাই, যে কোনো একটা পদ্ধতি, হাজার না লাখ লাখো কোটি পদ্ধতি তারা প্রয়োগ করতেছে, প্রয়োগ হচ্ছে। নয়তো টেলিভিশন তো মানুষ দেখতেই আছে, টেলিভিশন দেখা বন্ধ করে দেওয়ার কারণে এই মোবাইলের মধ্যে পুরা টেলিভিশন আনছে, বুঝি টেলিভিশন বন্ধ করে দেওয়ার কারণে, বুঝেন নাই কথাটা? মানে যখন তারা দেখছে যে কেউ আর টেলিভিশন চায় না, এই কারণেই মোবাইল আনছে, ওটা তো চলতেই আছে, তাহলে গুনাহ তো চলতেই আছে। তারার কথা হলো না, এটা আরো আগায় দিত। সিনেমা হলে তো চলতেই ছিল না, তারা দেখছে যে শয়তান ইবলিস দেখছে যে সিনেমা হলে সবাই যায় না, কিছু ভদ্র ঘরের ছেলে আছে যারা এটাকে কি করে না, সুন্দর মনে করে। এরপরে দেখছে যে টেলিভিশন দিয়া, এটা দিয়েও সবাই বসে না, কারণ সোফায় মাত্র 5 সিটের সোফা, ট্রেনে সাফাসাফি করে নিলে 7-8 জন বইন যায়,
বাকিরা কই বইব, এই জন্য বসা যায় না, সবাইরে বসাইতে পারছে। এই জন্য ইবলিস শেষে এই বড় মোবাইল বাহির কইরা এখন সবার হাতে হাতে, নারী পুরুষ প্রত্যেকের হাতে তুলে দিছে যে এখন তুমি, তোমার মা পাশের রুমে ঘুমাবে, বাবা পাশের রুমে ঘুমাবে, তুমি লেফ কম্বলের নিচে সারা রাত উলঙ্গ ছবি দেখবা, আর কোনো অসুবিধা হবে না। সারা রাত নগ্ন ছবি দেখবা, চরিত্রও শেষ, যৌবনও শেষ, শরীরও শেষ, আখিরাতও শেষ। এ কারণে এই মোবাইল প্রতিনিয়ত ওই আপনার ইউটিউবে ওটা দিয়ে দেখতে একটু দেরি হয়, যেন ওটা ফেসবুকে আরো আগায় দিছে আপডেট। আপনি দেখবেন আরো আপডেট হবে, আরো আপডেট হবে। ওই দিন পত্রিকায় দেখলাম খবরে যে নতুন করে এসি, ওই যে এয়ার কন্ডিশন রোমে, ওইটা আসতেছে নতুন। রোমে ঢুকেই শুধু এটার দিকে তাকাইয়া বলবে এসি অন, অন হয়ে যায়। বুঝছেননি কথা? তাইলে এইভাবে অর্থাৎ প্রতিনিয়ত প্রযুক্তিতে চতুর্মুখী আজকে আমাদের সমাজের ছেলেপেলেদেরকে, মুসলমানদেরকে গুনাহমুখী, আল্লাহর নাফরমানির দিকে অভ্যস্ত করার জন্য হাজারো আইটেম। সমস্ত সেলুনে আজ থেকে 5 বছর আগেও মেহনত ছিল মেন দাড়ি শেভ নিয়া, মেন সেলুনের ফিকির ছিল, মেইন ডিউটি। এখন সমস্ত সেলুনের প্রধান ডিউটি হলো চুলের মধ্যে বিভিন্ন রকমের আইটেম নিয়ে, এবং এটাকে 2 বছরের ভিতরে জনপ্রিয় বানায় দিছে। কথা বুঝেন নাই? এখন ভদ্রঘরের ছেলে, ভালো মানুষের ছেলে, সে চুল কাটতেছে, বাহারি চুল, বিচিত্র আইটেম, বলতেও পারবে না, একটা বার জিজ্ঞাসাও করে না আমি এটা কার মতো কাটছি। মানুষের তো একটা বিবেক থাকা উচিত। আমি যে এটা পড়লাম, গায়ে দিলাম, মাথায় দিলাম, কার মতো, কেন এটা আমি পড়ছি, এই চুলটা আমি কেন রাখলাম এইভাবে, এদিকে নাই ওদিকে নাই, এদিকে উঁচা ওদিকে উঁচা, একটা যুক্তি তো থাকা। একবারে এদ্দুর বিবেকও কি আসতে পারে না যে আমি এটা কেন রাখলাম, কারে দেখা, এবং যাকে দেখে আমি এটা কাটিং দিলাম তার মধ্যে সৌন্দর্যটা কি। একটা ছেলে এখন দাঁড়াই এখন যে তুমি তার মধ্যে কি কোয়ালিটিটা দেখছো, এটা কোয়ালিটি তো থাকা চাই। সেলুনের মধ্যে ওই জানোয়ারগুলোর যে ছবি টাঙ্গানো আছে, ওই জানোয়ারের একটার কোনো পরিচয় আসেনি। ওগুলা মানুষ না জানোয়ার এটাও তো জানে না। আলেম তো বাদ দিলাম, পৃথিবীর অন্য লাইনের কোন ভদ্রলোক এটাও তো না যে উনি একজন ডাক্তার, উনি একজন নাম করা বিজ্ঞানী, উনি একজন নাম করা দার্শনিক, উনি একজন নাম করা পদার্থবিজ্ঞানী, উনি একজন নাম করা রাজনীতিবিদ। এমন একটা কিছু তো হওয়া চাই। কি হয়, একটা কথার যুক্তি আছে না? ওই যে মুজিব কোট গায়ে দেয় যারা, এটা তো একটা যুক্তি আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা কোট, তাহলে এটা একটা যুক্তি তো আছে। এটা কি তা একটা ছেলে তুমি বাইর করে আমারে জানাই যে হুজুর আমি বের করছি যে এই চুলের কাটিংটা যার, উনি একজন পৃথিবীর নামি দামি মানুষ, অন্য লাইনের। আর খেলোয়াড় যারা, তারা নামি দামি হয় কিভাবে? খেলাধুলা মানে তো মানে তামসা। পৃথিবীর কোন মানুষের সুস্থ বিবেক এটা বলে না যে খেলাধুলা করে সারাদিন যে সে আকলমান বিবেকবান, এটা তো হইতেই পারে না। কোন মা কোন বাবা পৃথিবীতে তার 5 বছরের 7 বছরের 10 বছরের ছেলেকে কেউ আপনার এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে
যে সারাদিন খেলুক আমার বাচ্চা, এটা চাইছিনি কোনো মানুষ? আমার কথাটা কোন আপনারা? হুজুর বাদ দেন না, পাবলিক কারো বিবেকে এটা কুলায়নি যে আমনের ছেলেটা সারাদিন খেলবো, কেউ মাইনে নিবেনি এটা। তো তাহলে সারাদিন খেলাধুলা করে যারা, এরা আপনার পপুলার, জনপ্রিয়, তারকা, মডেল, স্টার, এটা হয় কেমন? এটা তো এই শব্দগুলোর উপরে অপমান করা। নায়িকা, গায়িকা, নায়ক, গায়ক, এরা জনপ্রিয় হয় কিভাবে? যে নারী সারা পৃথিবীর কোটি কোটি মানুষকে নিজের শরীর দেখাইয়া দেহ বিক্রি করে যে পয়সা কামাই করে, হায় হায় হায়। একবার মদের আড়ত ঘরের মধ্যে গেল জেলখানায়, জেলখানার থেকে বাইর হইল বিজয় চিহ্ন দিয়া, মানে আমি ঢাকায় যে স্বীকৃতি পাইছি। এরপরে এখন অবৈধ সন্তানের মা, সে হলো সেরা নায়িকা। ছি 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 ছি, আহা বাবা, মানুষ বুঝি এভাবে একেবারে পায়খানার স্তূপের মধ্যে বুঝি মানুষে চাইয়া চিন্তা পাও দেয়। বুঝেন নাই কথাটা? কুকুরের পায়খানাতে বুঝি মানুষে চাইয়া চিন্তা পাও দেয়। তাহলে এই জন্য আমার বাপ, এটাই বলতেছিলাম যে আমরা দিবানিশি আলহামদুলিল্লাহ বর্তমানে ওলামায়ে কেরাম ফিকির করছে, চেষ্টাও করতেছে। আমরাও চাচ্ছি 10 জন হোক, 1 জন হোক, 5 জন হোক, শ্রোতা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কম বেশি নিয়ে কমপক্ষে আমার কোনো টেনশন নেই। আমার দিন রাতের টেনশন হলো এদেরকে বদলাবে কিভাবে, আরো কি সুরত হইতে পারে। আলহামদুলিল্লাহ ফিকির যেখানে যে দূর হইছে ওখানে বদলাচ্ছে, বদলাইতেছে। দেবিদ্যার সেদিন কিছুদিন আগে এক ছেলে স্কুল পড়ুয়া মেট্রিক পরীক্ষা দিছে, তার কলিজার ভিতরে একটু ফিকির আসছে, দাওয়াত ও তাবলীগের মেহনতে পুরা স্কুলের মধ্যে সে হুলস্থুল লাগাই দিছে। প্রায় 70 থেকে 76 জন ছেলে। এখন সে অন্যরা আমারে জানাইলো, দেখাও করছে ওই ছেলে এই দেবিদ্দারে আপনাদের। এখন পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজ, একটা স্কুলের ছেলে। আল্লাহ তাআলা তার কলিজার ভিতরে আল্লাহর মহব্বত দিয়ে দিয়েছে। আমার বাজান, এই জন্য পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। এই সমাজটা এভাবে ছেড়ে দিলে হবে না, এই মহল্লাবাসী এভাবে ছেড়ে দিলে হবে না। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ বলে, ও জনপদবাসী, এলাকাবাসী, আল্লাহর কোরআন, আল্লাহ বলেন, হে এলাকাবাসী, এই কথা ভেবে নিরাপদ হইও না যে রাত গভীরে আরামে ঘুমাচ্ছ আর আমার আযাব আসবে না, এটা ভেবো না। ঘরের মধ্যে আরামের বিছানায় রাত গভীরে ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ তাআলা বহু জাতি ধ্বংস করে দিয়েছি। আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন, ওয়া হুম ইয়ালআবুন। কোরআনের আয়াত বাজান। আল্লাহ বলেন, এটাও ভাইবা, নিরাপদ ভেবো না যে দিনের আলোতে খেলতামাশায়, ইয়ালআবুন, খেলাধুলার মধ্যে মগ্ন, এই অবস্থায় আমার আযাব আসবে না, এই কথা ভেবো না। বরং আমি আল্লাহ এরকম খেলতামাশা করতেছে, এই অবস্থায়ও আমি আল্লাহ বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি। আফা আমিনু মাকরাল্লাহ, আল্লাহ বলেন, আমার ধরা থেকে কোন অবস্থাতেই নিজেকে নিরাপদ ভেবো না। চোখের সামনে দেখছি, আমি এই মাত্র দেখলাম তাগড়া ছেলে মোটরসাইকেলের টান দিছে, 2 মিনিট যায় আসারে নাই, লরির সাথে বাড়ি দিছে, ডান পাও এখান থেকে আলাদা হয়ে গেছে।
কাবিলা। এমন কোনো দিন নাই বাংলাদেশে, এমন একটি দিন যেদিন 2-4-5টা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে না। বাংলাদেশে এমন একদিন তুমি খবর নাও ভাইয়া, প্রতিদিন মাতাল যুবক নেশাখোরের মতো মোটরসাইকেল নিয়ে টান দিতে অ্যাক্সিডেন্ট প্রতিদিন। এজন্য আমার অনুরোধ যে কয়জন ভাই বসছেন, যেখানেই যাকে পাই তাদের কাছেই বলি, এক কথার ফেরিওয়ালা আমরা। মূলত আমি ব্যক্তিগতভাবে বলি, আমি এক কথার ফেরিওয়ালা। একই কথা দোহরাই, সারাদিন দোহরাই, বারবার বলি, বারবার। কি করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাযাক্কির, হে নবী আপনি আমার কথা বারবার বলেন। এটা রাসূলের প্রতি আল্লাহর আদেশ। ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, বারবার বলবেন, ঈমানদারের উপকার হবে। উপকার হয়ই হয়। আল্লাহর কথার একটি শব্দ বিফলে যায় না। কেউ আজ বদলায়, কেউ হতে পারে 30 বছর পরে বদলায়, কেউ হতে পারে তার বরকতে তার খানদানের কেউ বদলাবে। এই জন্য আমি যারাই বসছেন, যুবক ভাই, মুরব্বীরা, বাবারা, চাচারা, সবার কাছে অনুরোধ করব, প্রতিদিন আমি বলি এ কথা যে নিজেদের চতুর্দিকে একটু তাকাইয়ে, নিজের সমাজ, নিজের এলাকা, নিজের পাড়া, নিজের মহল্লা, নিজের ঘর, নিজের বাড়ি। মানুষ যে দোকানে ব্যবসা করে একটু পরপর ক্যাশ ড্রয়ার খোলে না, মাঝে মাঝে কি করে, ক্যাশ খোলে, দেখে কি অবস্থা, ক্যাশের টাকা টুকা কি অবস্থা। এটা বুদ্ধি। যে পকেটে মোবাইল রাখে একটু পরপর আবার আসেনি মোবাইলটা। চাবির রিং যে রাখে, চাবির রিং এটাও দেখে, চাবির রিং আছে কি। আপনিও দেখেন, তাকাইয়া দেখেন, আমি যে সারাদিনে মেহনত করতেছি, টাকা পয়সা রোজগার করছি, যে ঘরে আইনা দিতেছি, এই বাজার, এই হাট ঘাট, এই ফার্নিচার, এই গহনা, এই অলংকার, এই আসবাবপত্র, যাই আমি কষ্ট করে রোজগার করে আনতেছি, যাদের জন্য তারা আমার মালিককে সেজদা করে। তো একটু দেখে, একটু দেখা দরকার। আল্লাহর নবী বলছে, লা ইয়াকুলু মালাকা ইল্লা তাকিয়্যুন। নবীজি বলেন, তোমার মাল, তোমার উপার্জন, তোমার সম্পদ, এটা যেন মুত্তাকি ছাড়া, আল্লাহওয়ালা ছাড়া, নেককার ছাড়া আর কেউ যেন না খায়। রাসূল বলছে, কোন নাফরমান যেন তোমার মাল না খায়, কারণ তোমার এই টাকার হিসাব দিতে হবে। মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। একটি একটি টাকা গুনে গুনে বলতে হবে আল্লাহকে, উপার্জন করেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়, কারে খরচ করছো। বউ বাচ্চার জন্য আল্লাহ যদি জিজ্ঞেস করে, তোমার ছেলেটা যে গত 6 মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, তুমি এটা কেমনে মাইনা নিলা? আপনি কি বলবেন? কথা বলেন। আপনার ছেলেটা যে একটা বছর 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ে না, আপনি কি বলবেন আল্লাহর কাছে? আপনার যেই নাফরমান স্ত্রী, বউ, বিবি নামাজ পড়ে না, আপনি ওই ডাকাইতের সাথে কেমনে রাত কাটান? হয়তো আল্লাহর দুশমন, হয়তো রাসূলের দুশমন। দুশমন না? কথা বলেন না কেন? ওই দুশমন, আল্লাহর দুশমন যে, নবীর দুশমন যে বেপর্দা নারী, বেনামাজি নারী, তারে নিয়ে রাতে কেমনে ঘুমান? হ্যাঁ, একবারও ভাবনা আসে না যে কার লেগে কামাই করি? আহা, এটা বড় দুঃখের কথা, বললে গায়ে লাগে, না বলেও তো উপায় নেই।
আজকে বিদেশি প্রবাসী স্বামীরা রক্ত পানি করা টাকা, নাফরমান বউ দেশের সমস্ত টাকা গুনার বেপরদার মধ্যে উড়াই দেয়। ওই যুবক বিদেশে কলিজাটা মাটি করে লাইতেছে টাকা রোজগার করতে গিয়ে। ঘুম নাই, নিদ নাই, বিদেশে ফাঁকিবাজি নাই, ডিউটির মধ্যে কি নাই, ফাঁকিবাজি নেই। আমার মনে আছে একবার এক ছেলে ওই হজের সফরে আমারে দৌড়াই আইসা জড়াইয়া ধরছে, ধৈরেই পরিচিত ওয়াজে দেখছি আপনারা দেখে দৌড় দিয়ে আইসি। আমরা আমি বললাম চলো না, তোমার একটা গরম তখন জুস খাওয়াই। কয় জোর ক্যামেরা আছে ডিউটির, আমার এতটুকু এরিয়া, আমার ক্যামেরা আছে, আমি যদি এখন আপনার সাথে যাই গারামা আসবো। গারামা মানে জরিমানা, গারামা আর যায় নাই। আহা, এই তো কষ্টের টাকা। আমি অনেক বিদেশি ছেলের রোমে গেছি, আমি করে নিয়ে গেছি, ওই 16 তালা 10 তালা 20 তালা বিল্ডিং এর একেবারে নিচে আন্ডারগ্রাউন্ডে নিচে মিয়া ওইটার মধ্যে থাকে নিচে। এরপরে একটা রুমে 12 জন 16 জন ফ্লোরিং কইরা খাতা বালিশ কোন রকম বিছাইয়া শুইয়া থাকে, নিজেরার ভাত নিজেরাই রাঁধে। কথা বুঝছেন? এই কোন রকমে দুগা ভাত খাইয়াই আবার দৌড় দেয়। 12 ঘন্টা লাগাতার ডিউটি। এক নরসিংদীর ছেলে একবার আমারে বলছিল, কৌজুর মনটা চায় মাঝে মধ্যে রাস্তাত শুইয়া থাকি, মানে এতক্ষণ ডিউটি কইরা হুজুর এন থেকে যে হোটেলে যাম শরীরটাতে ইরাত দেয় না, কিন্তু এরপরও গিয়ে তো এক গ্লাস পানি কেউ আগায়া দিব এর মতো নাই, একটা গামছাটা আগায়া দিব কেউ তো নাই। আবার নিজের কাজ, নিজের কাপড় চোপড় ধোয়া, নিজের রান্না করা, এইগুলো করতে করতে অনেক সময় আবার ডিউটি টাইম। এত কষ্টের টাকা, হায় হায় হায়। এই জন্য আমার বড় আফসোস লাগে ওই স্বামীগুলোর জন্য যারা জানে তাদের স্ত্রী বেপর্দা, অথচ সে বিদেশের জমিনে কলিজাটা পানি করে টাকাটা কামাইতে। আমার মত হইল তুই আয়ালা বেটা দেশে, তুই এই টাকা কামাইস না, কীর্তি কামাস, তোর সংসার বরবাদ, তোর ছেলে মেয়ে বরবাদ হয়ে যাচ্ছে, তোর ছেলে অসভ্য ছেলেদের সাথে সারাদিন হাঁটে, তোর মেয়ে সারা রাত আরেক জানোয়ারের সাথে মোবাইলে কথা বলে, তোর এই কষ্টের টাকা রোজগারের কি লাভ? কথা বলেন না। এই বড় লোকের নিয়ে লাভটা কি? আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাজান। এজন্য ফিকির করা উচিত, আমার ভাত ইমানদার ছাড়া খাবে না, আমার কষ্টের 1 টাকা নাফরমানকে খেতে দেব না। কেন? আমাকে তো আমার টাকার হিসাব দিতে হবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, একটা গুনাহ আল্লাহ তাআলা ছাড় দিবেন, একটা নেকিও আল্লাহ তাআলা বিফলে ফেলে দিবেন। আল্লাহর কাছে কোনো ফোঁসা দশা নাই, এমনি এমনি নাই, কথার কথা নাই, হাসতে হাসতে নাই। আল্লাহ বলে নেকি তুমি যেমনে করো আমি প্রতিদান দেব, গুনাহ যেমনেই করো শাস্তি দেব। আমি এমনি বুঝাই আপনাকে। এই যে মনে করেন আমি এখানে বসছি, বসে মনে করেন অনেকক্ষণ বসে থাকার কারণে আমার কাছে মনে করেন ক্লান্তি লাগতেছে, তো আমি এরকম করলাম, মানে কুমাইয়া উঠলাম, কিন্তু কি কইছি? আল্লাহ বলেন বান্দা তোমার এই আল্লাহ বলার বিনিময়ে আমি দেব, যাও এটার বিনিময়ে। হ্যাঁ, মান জাআ বিল হাসানাহ, এটাই পড়ছি আয়াত কোরআনুল কারীমের 20 নম্বর পারা, কোরআনুল কারীমের
27 নম্বর সূরা, সূরা নামল এর শেষ দিক থেকে আল্লাহ বলেন মান জাআ বিল হাসান, একটি নেক কাজ, একটি নেক কাজে যে করবে, ফালাহু, আল্লাহ বলেন এটা প্রথমত সে তার নিজের জন্য, ফালাহু তার জন্য, অর্থাৎ তোমার প্রতিটা নেক কাজ তোমার উপকারে আসবে। কার উপকারে আসবে? আমার নিজের। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আল্লাহ বলে বান্দা শুকর করবা তুমি, আল্লাহ লাভ হবে তোমার। শুকর করবে কার? বান্দা বলবে আলহামদুলিল্লাহ, তো কার শুকর করলো? তাইতে আল্লাহ তাআলা একটু ফুলে গেল নাকি? আগে একটু কম আছিল। লা ইয়াজিদুহু শাইউন ওয়া লা ইয়ানকুসুহু শাইউন, আল্লাহকে কিছু বাড়াইতেও পারে না, আল্লাহকে কিছু কমাইতেও পারে না। আল্লাহ তো আল্লাহই, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি একই অবস্থায় আছেন। কিন্তু তুমি কৃতজ্ঞতা স্বরূপ যখনই বললা আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে বান্দা আমি তোর এই নিয়ামত আরো 100 গুণ বাড়াই দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি বাড়াই দেব। এবং কৃতজ্ঞতা এমন একটি গুণ, কোরআনে আল্লাহ বলছে কৃতজ্ঞতা আমি যার মধ্যেই পাই তাকে বিনিময় দিই। ও সানাজিজিশ শাকিরিন, আল্লাহ বলেন কৃতজ্ঞতা শুকরকারীকে আমি বিনিময় দিয়েই থাকি। ও সায়াজিজিল্লাহুশ শাকিরিন, আল্লাহ বলেন আমি আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে অবশ্যই বিনিময় দেব। কোনো মাইর নাই, কোনো মাইরে নাই, সোজা কথা। এরপরও আল্লাহ বলেন, কিন্তু আফসোস করে মাওলা বলেন কালিলাম মা তাশকুরুন, কিন্তু বান্দা আমি বললাম আমি এটার বিনিময়ে আরো অতিরিক্ত দেব, তবুও তোমরা আমার শুকর করো বড় কম। সবার কথা মনে থাকে, আমার কথাই মনে থাকে। আলহামদুলিল্লাহ বলতেই শুধু মনে থাকে, সবার কথা মনে থাকে। বাচ্চা হইছে, পুরা সবাইরে জানাইছে, চাচা, মামা, নানা, ফুফা, খালু। ওই আমেরিকার বাগিনা, ইটালির মধ্যে বাতিজা, হেতেও জানছে। হ্যাঁ, দোয়া করে হইছে, হইছে আল্লাহর রহমতে হইছে, সিজারে সিজারে আল্লাহর রহমতে হইছে। হ্যাঁ, দোয়া করিল। আর কাটা খেয়াল করছে, আর কেউ বাইরে ছিল জানাও, ওরে তোর যে উত্তরের ঘরের কাকু, এতে কি মনে করবি? তোর উত্তরের ঘরের কাকারে জানাইছে না? হাই 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 হাই, তোর মনে কষ্ট নিব, তাড়াতাড়ি ফোন লাগা। হ্যাঁ কাকা হইছে, চিন্তা করে মানে 14 গোষ্ঠী সবাই রে জানাইছে, কিন্তু আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই। হায় নাফরমান, শুধু সেজদা দিয়ে জানাইলি না আল্লাহকে, ভুলে গেলি শুধু আল্লাহকে। মনে ছিল সবার কথা, মনে নাই শুধু কার কথা? মালিকের কথা। আলহামদুলিল্লাহ বলারও কি হলো না? তৌফিক, আহা বদনসিব। হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানা, আমার বান্দা তোমরা যেই একটি ভালো কাজ করবা, হাসানা একটি নেক কাজ করবা, ফালাহু এটা তার জন্যই, মানে তোমার জন্যই, আর এটার বিনিময় পাবা খায়রুম মিনহা, তুমি করছো যেদ্দুর, তুমি করছো যেমনে, আমি আল্লাহ এটার বিনিময় দেব তার চাইতে অনেক সুন্দর করে, অনেক উত্তম করে। কথা বুঝছেন না? তোমার মতো করে না, তুমি চাইছো তোমার মতো করে ভালো কাজটা করছো, আমি আল্লাহ দেব আমার শান মতো করে। বান্দা চায় বান্দার মতো করে, আল্লাহ দেয় আল্লাহর মতো করে। একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। কুরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলে ইসমাঈল এবং হাজেরা স্ত্রী
এই দুইজনকে আল্লাহর হুকুমে বাড়ির থেকে মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে একাকী, সম্পূর্ণ গাছপালা তরুলতাহীন, কোনো বন্ধু স্বজন, কোনো জনবসতি কিচ্ছু ছিল না, ঠিক কিনা বলেন? একজনও নাই। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম রাইখা চতুর্দিকে তাকাইয়া দেখছে কেউ নাই, কিচ্ছু নাই, পানিও নাই, খাদ্যও নাই, বসবাসের কোনো জায়গাও নাই, মানুষেরও কোনো নামগন্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে আছে দোয়া করছে, কয়েকটা কথা বলছে দোয়ার মধ্যে, কিন্তু আমি যেটা বলতে চাই দোয়ার মধ্যে একটা কথা উনি বলছে, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহি। আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, কিছু লোক, অল্প কয়েকজন মানুষ হইলেও যেদিকে থেকেই পারেন আমার এই পুত আর আমার বিবি এরা একেবারে একলা, দুই চারজন মানুষ হইল, অল্প কগা মানুষ হইল, এখানে আনাই দিয়ে, যাতে করে তারার সাথে মিলে একাকিত্ব বোধ না করে। এর দূর আবদার করলাম। কে চাইছে এটা? ইব্রাহিম চাইছে। কয়েকজন লোক, আল্লাহ একের বেশি একলা পড়ে গেছে, আপনার হুকুম মাইনা রেখে তো গেলাম, অল্প কয়টা মানুষ হইল আপনি কুদরা আইনা দিয়েন, তারা যাতে এরা লগে থাকে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে অল্প কয়েকজন লোক। আল্লাহ তাআলা বলেন, না ইব্রাহিম, তুমি চাইছো তোমার মতো করে, আমি তো দেব আমার মতো করে। তোমার স্ত্রী আর সন্তানের এই জায়গায় আমি আল্লাহ তাআলা এমন মার্কাজ গড়ব, এমন কমপ্লেক্স বানাবো, এখানে গোটা পৃথিবীর 200 কোটি ইমানদারের কলিজা থাকবে এদিকে। আজ পৃথিবীর কোন ইমানদার এমন আছে তাকে যদি বলে আল্লাহর ঘরে যাবানি, অথচ সে যাইতো না? কে আছে? আরে বেঈমান ছাড়া আর কেউ হইতে পারে? তাইলে আল্লাহ তাআলা বলেন, আমি গোটা পৃথিবীর দিন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর যত রাস্তা, যত গলি, সব জায়গা থেকে আমি এনে লোক আনাম, দুই চারজন না। এই জন্য বান্দা চায় বান্দার মতো, আল্লাহ চায় কি আল্লাহ দেয় কার মতো? এই জন্য আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানা, একটি নেক কাজ করবা, আমি আল্লাহ তাআলা সেটা তোমার জন্যই রাখবো, তোমার আমলনামাতে আসবে, আর আমি দেব আমার শান মতে, খায়রুম মিনহা, তোমার আমলের পরিমাণ যেদূর আমার প্রতিদান হবে তার চাইতে অনেক উত্তম, অনেক খায়ের, অনেক বেশি। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ, বলেন তো। এই যে একবার বলা, এই একবার যখন বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলনামার মধ্যে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি উঠবে, আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। তাহলে এবার কল্পনা করেন তো, আমার আমল কদ্দুর, মালিকের বিনিময় কদ্দুর, ঠিক না বলেন? আমার সুবহানাল্লাহ আর উহুদ পাহাড় কাছাকাছি তো না? এই 50-50, 18-20, 19-20, কত তফাৎ? 8.5 কিলোমিটারের মতো লম্বা উহুদ পাহাড়। তাহলে আমার আমল সামান্য, মালিকের বিনিময় অসামান্য, অসামান্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি, ফালাহু হাসানা, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই কোরআন থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে, পড়বে, একটা অক্ষর, আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 10টি নেকি দান করবে। মানে একটা নেকি, এটার সরাসরি মানে যেই কোনো নেককার একটা নেকি পাইলেই এই নেকি এর একটারে 10 কইয়া লেখে। এই ডান কাদের ফেরেশতা 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত লিখতারে না,
সিস্টেম নাই ওনার খাতা, ওনার শুরুই 10-এর থেকে, বুঝেন নাই? উনি শুরুই করে কই থেকে? 10 থেকে। অর্থাৎ আমার একটা সেজদা, আমার একবার সুবহানাল্লাহ উনি লিখবো কত না? 10ও না। এবার প্রথমত 10-এর কমে, এবার 10 লেখে না, কি লেখে? এটা লেখার জন্য আল্লাহ থেকে অনুমতি নেয়। কত লিখতাম? আল্লাহ তাআলা প্রত্যেকটা ইমানদারের তার দিলের ইখলাস, তাকওয়া, তার বন্দেগী, দিলের হালাত দেখে আল্লাহ তাআলা এই 10-এর উপরে আল্লাহ তাআলা পরিমাণ বলে দেয়। কখনো বলে, কারো জন্য বলে 70, 700, 7,000, 70,000, 7 লাখ, 70 লাখ, 7 কোটি, 70 কোটি, 70,000 লক্ষ কোটি। কোন সময় আইয়া কারো ব্যাপারে আল্লাহ বলে ডান কাদের ফেরেশতারে, তুমি লেখো না আমি লেখো। কম্পিউটারের একটা হিসাবের রেঞ্জ আছে, কম্পিউটারে যারা হিসাব করে এর থেকে বেশি এটার কি আইয়ে না, সংখ্যা গণনা আসে না। ক্যালকুলেটরেরও দেখেন একটা কি আছে, রেঞ্জ আছে না, মানে এর পরে আর কি আসবে না, গণার ফলাফল আসবে না। ওই ফেরেশতারও লিখার একটা কি আছে, সর্বোচ্চ পরিমাণ আছে। এখন মনে করেন ফেরেশতা 70 লক্ষ কোটি পর্যন্ত লিখতে পারে, কথার কথা। আল্লাহর ইচ্ছা আল্লাহ আরো বেশি দিব, তো অনেকটা কেমনে লিখবে? বুঝেন না? এই জন্য আল্লাহ তখন বলে তুমি, আমি দিমু তো আরো বেশি, তুমি তো এত বেশি লিখতে পারো না, তুমি থো, এটা আমি লিখব। সুবহানাল্লাহ। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। বন্ধু, তোমার কলিজায় যদি না লাগে, আল্লাহর কসম আমাদের দিলে কিন্তু বিশ্বাস এটাই ঠিক, মালিকের কথাই ঠিক, রাসূলের কথাই ঠিক। দোস্ত, তুমি যখন মোবাইলের ছবি দেখে যেমন মজা পাইছো, আল্লাহর কসম বন্ধু, আমরা সেজদা করে তার চাইতে কোটি গুণ বেশি মজা পেয়েছি। তুমি জানো না? এত বেকুব আমরা না, না বুঝা না। আমরাও একবারে বলদ না, আমরা একদম বেকুব না। তুমি কি ভাবছো? মালিকের গোলামি করে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার চেষ্টা করে লস হয় নাই, লাভে আসি, লাভে আলহামদুলিল্লাহ, ক্ষতিগ্রস্ত হয় নাই। তুমি বেশি বুঝছো না, ছেলে পেলেরা কেউ বেশি বুঝছেন না। গুনার মধ্যে কোনো তৃপ্তি নাই, গুনার মধ্যে কোনো স্থিরতা নাই, গুনার মধ্যে কোনো স্বস্তি নাই। আগুন লাগলে, যেই ঘরে আগুন লাগে, যেই বাড়িতে আগুন লাগে, সেখানের কারো ছোট বড় কেউ স্বস্তিতে থাকে না। আল্লাহর কসম, গুনাহ আগুন, অতএব গুনাহ হয়ে গেলে ওই কলিজায় আর শান্তি থাকে না, আর শান্তি থাকে। এজন্য ওই যুবক আর তৃপ্ত হয় না, ওই নারী আর তৃপ্ত হয় না। যে নারী বেপর্দা হয়ে গেছে, এ বেড়ি সারা পৃথিবীর বেড়া দেখাইও, এরপরও বেড়ির কলিজায় আর শখ মেটে না। কথা বুঝেন না? কি লেগা? ওই যে খোদা তোর থেকে তৃপ্তি, এই নিয়ামত উঠে নিছে। যেই ছেলে উলঙ্গ নারীর ছবি দেখে, ওই জানোয়ারে আর 1 কোটি মাইয়া, 1 কোটি নর্তকী দেখার পরেও তার চোখের শখ মেটে না, কারণ তোর থেকে তো খোদার গজব তৃপ্তি তুলে নিছে। তুই যে গুনার মধ্যে ডুবে গেলি। আর নেককার তার এক বিবিকে দেখেই জিন্দেগি পার করে দিছে। হ্যাঁ, নেককার স্বস্তিতে থাকে। নেককার কিসে থাকে? স্বস্তি। আর এই স্বস্তি সবচেয়ে বড় নিয়ামত, কলিজার শান্তি সবচেয়ে বড় নিয়ামত, সুকুন, ইতমিনান, রাহাত, এটা বড় নিয়ামত।
আর কলিজার ভিতরে যদি থাকে আমার বেড়ি তো মানুষের দিকে নজর বেশি, তার আর শান্তি কি? তার বন খাইয়ে শান্তি কি আর বিড়ি খাইয়ে শান্তি? কথা কর না কেন? হ্যাঁ, তারা তো শান্তি নাই। এই জন্য বাপ আল্লাহর নাফরমানি করলে আল্লাহ শান্তি তুলে নেয়। কি তুলে নেয়? শান্তি উঠায়। বলেন নাউজুবিল্লাহ। অতএব বলতে চাইলাম আল্লাহ তাআলা একটি নেক কাজের বিনিময় আল্লাহ তাআলা অনেক গুণ বাড়ায় দেয়। বলেন আলহামদুলিল্লাহ। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। আল্লাহ বলে, বান্দা যখনই তুমি একটি নেক কাজ করবা আমি সেটা তোমার জন্যই রব এবং আমার পক্ষ থেকে অনেক বেশি বিনিময় আমি দেব। তো ওই আয়াত বলতেছিলাম লিওয়াফিয়াহুম উজুরাহুম। আল্লাহ বলে নেক কাজের বিনিময় আমি আল্লাহ কেমনে দেই? দুই ভাবে। কয় ভাবে? এক নাম্বার, তোমার প্রাপ্য যা এটা আগে দেই। দুই নাম্বার, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমি আল্লাহ আমার পক্ষ থেকে বাড়াইতে থাকি আমার দয়া। মিন ফাদলিহি, পয়লা তুমি একটা অক্ষর পড়ছো, তুমি 70টা নেকি পাওইন না, আচ্ছা দিলাম। আল্লাহ বলে ফেরেশতা না, এটার উপরে শেষ না, আমার বান্দারে আমি আরো দিব। ফেরেশতার বাপের ক্ষমতা আছে কিছু কনে? ফেরেশতার তো বাপে নাই। তো অতএব আল্লাহ বলবেন আমি আরো বাড়াবো। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আল্লাহর এবার তুমি জিগাও মহব্বত করিয়া, আল্লাহ কতক্ষণ বাড়াইবেন নেকির পরিমাণ? আল্লাহ বলেন আমি আছি যতক্ষণ। বাড়াবেন কতক্ষণ? আল্লাহ বলবেন আমি আছি। হুজুর বলে এবার একটু সাহস করিয়া আল্লাহরে আরেকবার জিগান, আল্লাহ আপনি আছেন কতক্ষণ? আল্লাহ বলবেন আমি আছি সারাক্ষণ। তুই থাকলেও আমি আছি, তুই না থাকলেও আমি আছি। আসমান থাকলেও আমি আছি, আসমান না থাকলেও আমি আছি। কুল কায়নাত থাকলেও আছি, না থাকলেও আছি। ঠিক কিনা বলেন? আল্লাহর কোনো ক্ষয় নাই, লয় নাই। আল্লাহর কোনো আহার নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, ঘুম নাই, মৃত্যু নাই। আল হাইয়ুল কাইয়ুম। আছেন তো আছেন, ছিলেন তো ছিলেন, থাকবেন তো থাকবেন। বলেন আলহামদুলিল্লাহ।